আজ আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এক ধান কাটার দৃশ্য, সাথে রয়েছে এক টুকরো বাংলার মাটির গল্প, যা আমাদের শস্য সংগ্রহের এক চিরচেনা দৃশ্য। দুইজন কৃষক খালি গায়ে পরনের লুঙ্গি আর মাথায় টুকরো টুপি ধরে ধান কাটছে। তাদের হাতে ধানের কাছি বা কাস্তি রয়েছে। তারা গরমে ক্লান্ত হলেও মুখে কিন্তু ক্লান্তির ছাপ নেই। তারা কাজ করছে আনন্দ নিয়ে, কারণ এটি তাদের জীবনের একটি ছন্দ। সামনে রয়েছে নদী, নদীটা যেন তাদের জীবনের প্রতিচ্ছবি, প্রবাহমান, শান্ত অথচ কর্মমুখর। নদীতে চলেছে নৌকা, এক নৌকায় রয়েছে ধান বোঝাই করে বসা এক মাঝি, আরেকটিতে রয়েছে লাল পাল তোলা শিল্প আর প্রকৃতির মিলন। পিছনের দৃশ্যপটে দেখা যাচ্ছে ছোট্ট কুড়ের ঘরে নারকেল গাছ আর সবুজের সমারোহ। এটা শুধু একটি ছবি নয়, এটা একটা অনুভূতি আমাদের ভিতরে। এখানে আছে মাটি গ্রান, কৃষকের ঘাম আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। এই ধরনের চিত্র আমাদের শেখায় ধৈর্য, পরিশ্রম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো। এই ছবিটির প্রতিটা দাগ, প্রতিটি রং, প্রতিটি রেখা যেন জীবনের কথা বলে দেয়। যারা শহরের কোলাহলে গ্রামকে ভুলে গেছেন, তাদের কাছে এই দৃশ্য এক আত্মিক ডাক, যা বলে বোঝানো যাবে না। চিত্রকলার মাধ্যমে গ্রামীণ জীবনের এই সৌন্দর্য তুলে ধরা আমার শিল্পযাত্রার একটা অংশ। আর্ট অফ বর্ষা পেজে আমরা এমন গল্প বলি রং দিয়ে, রেখা দিয়ে। আপনারা পাশে থাকলে আমরা এই পথ চলা কিন্তু আরও দূরে নিয়ে যেতে পারি। অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাদের। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য করে জানান কেমন লাগলো এই দৃশ্যটা। অবশ্য শেয়ার করবেন, যাতে আরও অনেকে গ্রাম বাংলার এই সমিল গল্পে সামিল হতে পারে। ধন্যবাদ। এই ছবির প্রতিটি রং, প্রতিটি রেখা আমাদের হৃদয়ের কথা বলে। আপনাদের ভালোবাসা ও সাপোর্টেই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই শিল্পযাত্রায় আপনাদের সঙ্গে থাকতে চাই সবসময়। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যাতে আরও অনেকে আমাদের এই শিল্পের গল্প আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারে এবং গল্পগুলো শুনতে পারে। আর্ট অফ বর্ষা ও পেজ ও চ্যানেলে নিয়মিত এমন সব গ্রামীণ দৃশ্য আর রঙের গল্প আসবে। সঙ্গে থাকুন, শিল্পের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।